এখন সময় সকাল 6:15। এখনো সেভাবে আলো ফোটেনি, সমস্ত জায়গায় লোকজন ঘুমাচ্ছে। এই যে শুভবাবু উঠে পড়েছেন এখন। আজকে আমরা বেরোচ্ছি তামিলনাড়ুর ইয়ারকার্ড। তাকাতে পারছি না, ঘুমে জাস্ট উঠেছে, আর আকাশটা সবে লাল হয়ে উঠেছে। সকাল 7:23 বাজে, আর এখন আমরা রওনা দিচ্ছি ইয়ারকার্ডের জন্য। পৌঁছাবো আনুমানিক 12:30 একটায়। এবার খাবারের জন্য যতক্ষণ দাঁড়াবো সেই অনুযায়ী কিছুক্ষণ লেট হবে। মোট দূরত্ব 201 কিলোমিটার। এপাশে আছে শুভ, পেছনে ঝুমা, আর তার পাশে ছোট চিংড়ি। চিংড়ি কোথায়? মিঠি, চলো, অনেকদিন পর আবার বেরিয়েছি। সকালের ব্যাঙ্গালোর শহর, এখনো রাস্তাঘাট খালি। বাইরে বেশ হালকা ঠান্ডা ঠান্ডা আছে, আর এখনো জ্যাম হয়ে পারেনি রাস্তায়। কি সুন্দর ফুল আসছে চারিদিকে। এখন আমরা উঠছি ইলেকট্রনিক সিটি ফ্লাইওভারে। এইটা ব্যাঙ্গালোরের সবচেয়ে লম্বা ফ্লাইওভার, প্রায় 9-10 কিলোমিটার। কর্ণাটক শেষ, এবারে তামিলনাড়ু শুরু। এখানে আর একবার টোল ট্যাক্স দিতে হবে। ওকে, আগে 25 টাকা ছিল এই টোলটা, এখন 30 টাকা হয়েছে। আর আমরা এখন কর্ণাটক থেকে তামিলনাড়ুতে ঢুকে পড়ছি। ওয়েলকাম টু তামিলনাড়ু। আমরা এখন আছি হোসুর শহরে। এটি তামিলনাড়ুতে আসবার পরে প্রথম শহর। শহরটার নাম সেভাবে শোনা না গেলেও এই শহরটি কিন্তু একটা খুব বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। বাদিকে আছে সমস্ত টাটার ফ্যাক্টরি, টাইটান হলো তার মধ্যে সবচেয়ে বড়। আর এছাড়া মোট প্রায় 150টা মতো কোম্পানি আছে এখানে। তার মধ্যে সবচেয়ে বড় হলো টাইটান, এবং আরেকটি হলো টিভিএস। আমাদের যে টিভিএস এর বাইক আর অটোগুলো দেখি সারা দেশে, সেটি কিন্তু এই শহরে তৈরি হয়। এই পাশেই আছে তার একটা বিশাল বড় ফ্যাক্টরি। তারপরে এখান থেকে সেইগুলো নিয়ে যায়। জায়গাটি একদম তামিলনাড়ু রাজ্যের এক কোনায়, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেস হিসাবে একটা খুব বড় জায়গা। শহর পার করে একটা রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা। এখন গতবারে এখানে দেখেছিলাম খুব ভালো আতা বিক্রি করছিল, জঙ্গলি আতা। তামিলনাড়ুর ভেতরের একটা জায়গায়, বেশ পাহাড়ি এলাকা। এই জঙ্গলে নাকি হাতি আছে যা বলছে। আমরা এখন আছি কৃষ্ণাগিরির কাছাকাছি। তবে কৃষ্ণাগিরি বাদিক থাকবে, আমরা সোজা বেরিয়ে যাব। আগের টোল রোডটা শেষ হচ্ছে, আর একটা টোল রোড শুরু হচ্ছে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে আমরা মাদুরাই, তারপর কন্যাকুমারী, এই সব জায়গায় চলে যাব। হাইওয়ের একদম কমন প্রবলেম এটা। এই পাশের গাড়িটা চলছে 40 কিলোমিটার স্পিডে, তার সামনেরটাও তাই। আর তার পাশে যে ট্রাকটা রাস্তা আটকে আছে, সে হয়তো চলছে 42 কিলোমিটার স্পিডে। তার মধ্যে থেকে তো এ আবার লাফালাফি করে বাদিক দিয়ে ওভারটেক করলো। কি আর করা, চলো এইভাবে।
যতক্ষণ না ওই ট্রাকটা সরছে কিছুই করার নেই। স্পিড এখন চলে গেছে 25-এ। রাস্তা ভালো হওয়ার জন্যে গাড়ির স্পিড 80-তে উঠলেও বোঝা যায় না। মাঝে মধ্যে দেখছি যেন 80-র ওপরে না চলে যায়, দেখে যদি 80-র ওপরে যায় ব্রেক করে কমাচ্ছে। কারণ টপ স্পিড 80 আর রাস্তা এত ভালো, নিজে থেকেই তার বেশি চলে যাচ্ছে। একটু ঝাঁকুনি হচ্ছে না, কিচ্ছু না। বাঁ পাশে আছে, এটা হলো হাওয়া দিয়ে যে কারেন্ট তৈরি করে তার একটা পাখা, এত বড় বড়। হ্যাঁ তুই বাজা সেই বাঁশিগুলো, কত বড়। ওকে, আমি তো ভালো তুই বলছিস ওইগুলোকে বাঁশি, যেগুলো বাঁশি বাজাবে কেউ। এই জায়গাটা বড় অদ্ভুত, রাস্তাগুলো একটু অন্যরকম, আর পাহাড় থেকে নিচের দিক যাচ্ছে, দুপাশে পাহাড়, তার ভেতর দিয়ে রাস্তা। একটু এদিক ওদিক গেলেই গাড়ি ঘাড় ঘাড় করছে। গাছের পাতাগুলো দেখার মতো না, ছাতার মতো কিছুটা, কি অদ্ভুত। সমস্ত গাছের পাতাগুলো কেমন যেন। চিংড়ি পছন্দ হয়েছে? আবার টোল, এই নিয়ে 6 নাম্বার টোল বোধহয়, নাকি 7 নাম্বার। আর এবারে দেখাচ্ছে 85 টাকা। মানে সালেম পর্যন্ত মোট টোল খরচ 340 টাকা ব্যাঙ্গালোর থেকে। ইয়ারকার্ড যাওয়ার জন্য এখান থেকে বাদিক নিতে হবে, কিন্তু আমরা ডান দিক যাব, ডান দিক গিয়ে খেয়ে এসে তারপর আবার এদিকে যাব। এই যে হোটেলটা, এই সালেম থেকে যখন ত্রিচির দিক যাওয়া হচ্ছে, এই ফ্লাইওভারটা, ঠিক ফ্লাইওভার থেকে নামবার পরে এই ফার্স্ট হোটেলটা। তামিল তো পড়তে পারি না, কিন্তু ওপরে লেখা, সম্ভবত কি হোটেলের নাম, ঠিক এই হোটেলটার পাশে। এখানটা গাড়ি রাখাও যায়, আর জাস্ট এখানে, এটি হলো ঠিক এই ফ্লাইওভার থেকে নেমেই ঠিক তারপরে। হোটেলটাতে আগেও অনেকবার এসেছি, এদের খাবার বেশ ভালো। ঠিক এই পাহাড়টা তার পাশে, হ্যাঁ, মঙ্গলা ভিলাস হোটেল তার পাশে। তো গুগল ম্যাপে সার্চ করে নিতে পারেন। এবার ইয়ারকার্ডের রাস্তা থেকে আমরা প্রায় 16 কিলোমিটার এদিকে চলে এসেছি এই হোটেলটাতে এসে খাবার জন্যে। 3rd বার এখানে এলাম, এই হোটেলটা এলাম খাবার জন্যে। আর এদের খাবার খুব সুন্দর, এদের দেশি মুরগির রান্নাটা খুবই ভালো। সালেমের এই দোকানটায় আগেও খেয়েছি, আর এরা এইভাবেই সার্ভ করে, কলা পাতা দিয়ে, তারপরে বাকি খাবার দেবে এই কলা পাতাতেই। Egg on the meals. Egg on meals. Okay. Meals means? For meals for egg. Rice, egg free. Yes. Okay. ভাতের সঙ্গে ডিম ফ্রি। হ্যাঁ ঠিক তো, ও তো জানে তো চিংড়ি। আমাদের মাংসের লোভে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া খুব ভুল সিদ্ধান্ত হয়েছে। ফেরবার সময় একদম শহরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর ভীষণ ট্রাফিক। সামনে পাহাড় শুরু হচ্ছে, আর এখান থেকে ইয়ারকার্ড 23 কিলোমিটার, আনুমানিক 45 মিনিট লাগবে। যতদূর জানি এই 23 কিলোমিটারের মধ্যে আর কোনো পেট্রোল পাম্প নেই। পাহাড়ে ওঠা শুরু হলো, জাস্ট পাহাড়ে ওঠা শুরু হলো। এইবারে যতদূর জানি 20টা হেয়ারপিন টার্ন আছে, জানি না এটাকে ধরেছে কিনা। ওটাই টোল গেট।
কত কিতনা হ্যাঁ 50 এখানে উঠবার জন্যে 50 টাকা টোল নিল কিন্তু কোনো রিসিপ্ট দিল না। বেশ সুন্দর শুরু হয়েছে, খুব সুন্দর গাছ আছে এখানটায়, গাছগুলি আর পাহাড়ে ওঠা। এটা পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে, ফরেস্ট চেক পয়েন্ট ছিল। এসিটা অফ করে দিতে হচ্ছে, নাহলে গাড়ি তুলতে পারছে না। একটু পরে আর থাকবে না, আর একটু যেই উপরে উঠে যাবো। সামনে শুরু হচ্ছে হেয়ারপিন বেন্ড, 20টা আছে এমন। কিন্তু বাস যাচ্ছে, অর্থাৎ এখানে বাস সার্ভিসটা আছে।